গত মাসে অর্থাৎ নভেম্বরে বাইপাসের ধারে কালিকাপুরে ঝুপড়িতে আগুন লাগার পর আবার এক মাসের মধ্যেই তপসিয়ার বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন। মাঝে মাঝেই বিস্ফোরণের শব্দ আসছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখাও আমাদের সেই ছবি, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, যতটা আগুন লেগেছে বা যতগুলো ঘর বা দোকান ইতিমধ্যে ভস্মীভূত হয়েছে, সেই আগুন কিন্তু আরো বাড়ছে। অর্থাৎ এই যে পোর্শন এটা এখনো পর্যন্ত অক্ষত হয়ে আছে, সেইখানেও যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে। তার কারণ আগুন যেভাবে তার যে জায়গা আয়তন ছড়াচ্ছে, তা থেকে কিন্তু এই আগুন ছড়ানোর একটা বড় আশঙ্কা রয়েছে। দমকলের তরফে যখন আগুন আমরা জানি 5টি ইঞ্জিন এসছে, তবে এই দমকল যে আগুন বোঝা হয়েছে তাতে কিন্তু 5টি দমকল কোনোভাবে এই আগুন নিয়ন্ত্রণ আনতে পারবে না। তার সংখ্যা বাড়াতে হবে এবং সব থেকে যেটা অসুবিধার সেটা হচ্ছে ভেতরে আমরা ক্রমাগত শুনতে পাচ্ছি যে কিছু না কিছু ফাটছে বা কোনো না কোনো কিছু বিস্ফোরণের শব্দ। সেটা গ্যাস সিলিন্ডার হতে পারে, সেটা কিন্তু দেখা যাচ্ছে কোনো মিটার বক্স হতে পারে। ক্রমাগত কিছু না কিছু বিস্ফোরণ হয়ে যাচ্ছে এবং সেই আগুন যেভাবে বাড়ছে তাতে কিন্তু সব থেকে চ্যালেঞ্জ হচ্ছে এটা যতটা সম্ভব বিস্তীর্ণ জায়গাতে আগুন লেগেছে সেটাকে আর কি কন্ট্রোলে করা। এটা কিন্তু আপাতত বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। ক্যামেরায় সন্দীপ পাল যে ছবি দেখানোর চেষ্টা করছে যে একদম এই যে মজদুর পাড়া অর্থাৎ তপসিয়ার মজদুর পাড়া বস্তি যেটা রয়েছে সেখানে এই আগুন লাগে, আচমকা এই আগুন লাগে এবং এই আগুনের ছেড়ে তুমি দেখতে পাচ্ছ যে এই আগুনের ছবি। পাশে হাই টেনশন তার রয়েছে, বেশ কিছু দেখা যাচ্ছে যে টাওয়ার রয়েছে। সরাসরি যতটা সম্ভব ছবি দেখাচ্ছেন সন্দীপ পাল। কিছু না কিছু শব্দ আমরা কিন্তু ক্রমাগত শুনছি ভেতরে, যা বিস্ফোরণ আকারে ফাটছে। গাছের গাছ সমান এই আগুনের লেলিহান শিখা, ফলত এই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা কিন্তু এখন যথেষ্ট সময় সাপেক্ষ। এবং সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ দমকলের কাছে, যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই আগুন ছড়িয়েছে সেটাকে কোনভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনবেন সেটা কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম অনেকটা দূরে, অর্থাৎ যেখানে আগুন তার থেকে প্রায় কয়েকশো মিটার দূরে একটি মিটার বক্স, সেখান থেকেও ধোঁয়া বেরোচ্ছে। দমকল আধিকারিকেরা সরে যেতে বলছিলেন আমাদেরকে, কারণ ভয়ঙ্কর সেই আগুনের ছবি। এবং দেখতে পাচ্ছ যেটা বলছিলাম যে বস্তি এরিয়ার হওয়ার ফলে কিন্তু ইনফ্লেমেবল প্রচুর জিনিসপত্র সেখানে ভরা রয়েছে। যেমন তুমি দেখতে পাচ্ছ যে বাঁশ দিয়ে পুরো কাঠামো যেটা তৈরি হয়েছিল, শীতকাল শুষ্ক পরিবেশ বা আবহাওয়া, তার জেরে কিন্তু এই আগুন আরো ভয়ালভাবে ছড়াচ্ছে। কালো ধোঁয়া যা মা ফ্লাইওভার থেকে আরম্ভ করে অনেক দূর কিলোমিটার থেকে দেখা যাচ্ছে, সেখান থেকে অনেকটা স্পষ্ট যে এই আগুনের রূপ কতটা ভয়াবহ। আমরা এখনো যদি কিছুক্ষণ আমরা শোনার চেষ্টা করি, ভেতর থেকে কিছু না কিছু আওয়াজ হচ্ছে, কিছু না কিছু বিস্ফোরণ হওয়ার আওয়াজ আসছে। স্বাভাবিকভাবে যেহেতু এটি একটি বস্তি, ফলত সেখানে ডোমেস্টিক সেখানে গ্যাস সিলিন্ডার রয়েছে, সেগুলো ফাটছে, কিংবা যে সমস্ত তোমার মিটার বক্স রয়েছে সেগুলো ফাটছে। আপাতত কেউ আটকে রয়েছে কিনা আমরা এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো সরকারি বা অফিসিয়ালি তেমন কনফার্মেশন নেই। অনেকে বলছেন যে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, অনেকে বলছেন নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে আপাতত দমকলের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে যে আগুন লেগেছে সেটাকে নিয়ন্ত্রণে আনা। তার কারণ প্রায় অনেকটা মানে একেবারে কয়েকশো মিটার জুড়ে এই আগুন লেগেছে। পরপর কতগুলো সঙ্গে থাকো। সব থেকে বড় চ্যালেঞ্জ যে কথা বলছিলেন দমকলের কর্মী আধিকারিকদের, এই মুহূর্তে যে পরিমাণে আগুন লেগেছে, আগুনের যে ভয়াবহতা, যে ব্যাপকতা, সেটা নিয়ন্ত্রণে আনা।